গোলাপি রঙের এ কাঁঠাল দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি সুমিষ্ট। এমনকি রসালো এই কাঁঠালের গায়ে নেই সামান্য পরিমাণ আঠা। গাছ থেকে পাড়া অসময়ের এই কাঁঠাল কাটা মাত্রই শেষ হয়ে যায় নিমিষেই। মাথায় নষ্ট, এত সুন্দর কাঁঠাল তো এই প্রথম জীবনে খাওয়া। এমন ভিন্ন রং ও স্বাদের কাঁঠালের দেখা মিলবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সজল আহমেদের বাগানে। গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত ঝুলছে বিভিন্ন আকৃতির কাঁচা পাকা কাঁঠাল। এই কাঁঠালগুলো আপনার খুবই ভালো কাঁঠাল। এই কাঁঠালের কিন্তু আঠা নেই। এটা কিন্তু পিঙ্ক কালার কাঁঠাল। এটা আপনার বছরে দুবার হবে। আর এই কাঁঠাল কিন্তু আপনার মিষ্টি, এমনি আমাদের যে সাধারণত খাজা কাঁঠাল যেমন একদম সেরকম হচ্ছে কাঁঠালের ক্যাটাগরি। বিশেষ এই কাঁঠালের স্বাদ নিতে সজলের বাগানে দূর দূরান্ত থেকে আসেন কাঁঠাল প্রেমীরা। কেউ বাগানে বসেই স্বাদ নিচ্ছেন কাঁঠালের, কেউ আবার পরিবার পরিজনদের জন্য নিয়ে যাচ্ছেন স্বাদে ভরপুর এই কাঁঠাল। অসাধারণ স্বাদ। কাঁঠাল সাধারণত যে কাঁঠাল আমরা সিজনাল খাই, সেই কাঁঠালের ছাড়া এই কাঁঠাল অনেক গুণ ভালো, মজা এবং মিষ্টি, সুস্বাদু। অন্য দেশে দেখেছি, শুনেছি যে আছে, কিন্তু বাংলাদেশের মাটিতে যে খাবো স্বপ্ন কল্পনা করতে পারিনি। মাশাআল্লাহ, দারুণ টেস্ট। এবং এটা হচ্ছে আমাদের দেশীয় যে খাজা কাঁঠালটা, ওই কাঁঠালের মতো খচখচে। এবং আমি এটা বলতে পারি যে এই কাঁঠালটা যদি বাসায় রেখে দেওয়া হয় বা 2-3 দিন একটানা ভেঙে বা এভাবে করে খাওয়ার চেষ্টা করা হয়, তাহলে খাওয়া সম্ভব, কারণ নষ্ট হওয়ার চান্সটা কম। সাধারণত গ্রীষ্মকালে দেখা মেলে কাঁঠালের, তবে অসময়ের এই পিঙ্ক বা গোলাপি রঙের কাঁঠাল পাওয়া যাবে বছরে দুবার। ধীরে ধীরে বড় আকার ধারণ করার পর যখন পেকে যায়, তখন এর সুঘ্রাণ ছড়িয়ে পড়ে চারিদিক। আমাদের আপনার সাধারণত দেশি কাঁঠাল কিন্তু হচ্ছে টিপলে কিন্তু ঢপ শব্দ হয়, কিন্তু বোঝা যায় যে কাঁঠাল পেকেছে। আর এই পিঙ্ক কাঁঠাল কিন্তু আপনি টিপে বুঝতে পারবেন না যে কাঁঠাল পেকেছে কিনা। কিন্তু আপনার বাগানে যখন কাঁঠাল পাকবে, পুরো বাগান আপনার সুগন্ধ ফ্লেভারে হচ্ছে ভরে যাবে। একটি দুটি গাছ নয়, শতাধিক কাঁঠাল গাছের এক বিশাল বাণিজ্যিক বাগান গড়ে তুলেছেন সজল। 3 ধরনের কাঁঠাল রয়েছে তার বাগানে। বর্তমানে এক একটি কাঁঠালের ওজন হবে 8 থেকে 10 কেজি। আমার কাছে কাঁঠালের 3টা ভ্যারাইটি আছে। একটা লাল কাঁঠাল আছে, ওটা বছরে একবার হয়। পিঙ্ক কালারটা আপনার দুবার হয়। আর যেটা 12 মাসি ভিয়েতনামি সবুজ কাঁঠাল, এটা সবসময় হয়। বিশেষ এই কাঁঠাল পরিচিত 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল বলে। স্বাদে ঘ্রাণে মৌসুমের কাঁঠালের মতো বলেই জানান কাঁঠাল চাষী সজল আহমেদ। এগুলো আমি দেশের বাইরে থেকে সংগ্রহ করেছি। এগুলো আমরা যখন প্রথমে টিস্যু কালচারের চারা কিনছিলাম, তখন আমাদের একটা কাঁঠালের চারা আপনার রুপি পড়ছিল 3000 টাকা করে পিস, টিস্যু কালচারের চারা। সজল আহমেদের শতবিঘা জমিতে কাঁঠাল ছাড়াও রয়েছে কমলা, মালটা, পেয়ারা, পেঁপে সহ বিভিন্ন রকমের ফলজ এবং বনজ গাছ। অন্যান্য গাছের জন্য বিশেষ যত্নের প্রয়োজন হলেও কাঁঠাল গাছের তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না বলে জানান বাগান মালিক সজল। এটা হচ্ছে মিশ্র বাগান। এখানে আপনার বড় গাছ আছে আপনার 10টা, আর আমরা নতুন করে হচ্ছে আপনার 100 পিস লাগাইছি। এলাকায় এরই মধ্যে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন সজল আহমেদ। চাকরির পেছনে ছুটে সময় নষ্ট না করে বিভিন্ন ফল বাগান করে স্বল্প পুঁজিতে খুব সহজেই ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব বলে মনে করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মমরেজ আলী। আমাদের দেশে কিন্তু এটা প্রসেসিং করে বিক্রির একটা ভালো সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।